তো হ্যালো বন্ধুরা, আমি প্রকাশ আর আপনারা দেখছেন আমার সাথে জাস্ট মম। তো আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কিভাবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে হয়। তো আজকে বেসিক্যালি আমি রেজিস্ট্রেশন প্রসেস এবং বাদবাকি সেগুলো আমি দেখাবো। তো সেটা কিভাবে হয় সেটা আমরা আমাদের নিজেরাই সরাসরি এটা করতে পারবো, নিজেদের যদি কোনো কম্পিউটার বা মোবাইল থেকে করতে পারবো। তো সেখানে আমার প্রথমে যেতে হবে যে wpgop.in, এটি আমাদের সরকারি ওয়েবসাইট। এখানে যেতে হবে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটে একটু নিচে দিয়ে স্ক্রল করলেই আমরা দেখতে পাবো আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সুন্দর একটি ছবি দেওয়া আছে। তো এখানে আমরা সরাসরি এটাকে ক্লিক করে নেব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন একটি পেজে রিডাইরেক্ট হলাম। এখানে দুটো অপশন আছে, একটি লগ ইন, একটি রেজিস্টার। তো আমরা বেসিক্যালি রেজিস্ট্রেশন করব, তো আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন পেজে আমরা চলে যাব। তো নেক্সট আমরা যেটা করব, তো এখানে প্রথমে যে আমাদের নাম, তো আমি আমার নাম নিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার একটা র্যান্ডাম ডেট অফ বার্থ দিয়ে দেব। তো যে কোনো খুশি একটি দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট যেটা যে আমার আধার কার্ড আছে কি নেই, আমি এখন এই মুহূর্তে নেই করলাম। তো তো এখানে দেখাচ্ছি আপনার ইনস্টিটিউট নাম, ঠিক আছে। তো আমি বেসিক্যালি যেটা বলবো যে আধার কার্ডটা ইয়েসই করবেন। তো ইয়েস করে আমি আধার কার্ডের নাম্বারটা পুট করবেন। তো এটাই আমার সাজেশন থাকবে। তো এখানে আপনি সরাসরি আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে পারেন, যে কোনো একটা র্যান্ডাম নাম্বার দিয়ে দিলাম। আপনার ক্ষেত্রে আপনারটা কিন্তু সঠিক দেবেন। তো এখানে যেটা আসছে যে আপনি কি টাইপের প্রোগ্রামে এখন পড়াশোনা করছেন, সেটা স্কুল, অবশ্যই আমি স্কুল দিয়ে দিচ্ছি, কারণ বেসিক্যালি এটি 12th ক্লাসের জন্যই করা হয় ভিডিওটি। তো নেক্সট যেটা হবে প্রোগ্রাম টাইপ, এটা 12th। প্রোগ্রাম টাইপটা আমরা 12th সিএস করে নিচ্ছি। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। নেক্সট এটা আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, সেটা পূর্ব মেদিনীপুর। তো নেক্সট আমি যেটা করব সেটা আমার ইনস্টিটিউশন সিলেক্ট করবো, আমি কোন স্কুলে পড়াশোনা করছি এই মুহূর্তে, যেহেতু আমাদের এখনো রেজাল্ট বেরোয়নি। তো র্যান্ডাম কোনো একটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, র্যান্ডাম কোনো একটা আমি নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। হ্যালো হ্যালো তো বন্ধুরা, পরবর্তীতে যেটা করতে হবে সেখানে আমাদের ইমেল আইডি এবং বাকি যে ফোন নাম্বার সেগুলো পুট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, আমার র্যান্ডাম কিছু একটা পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি। তো যে দুটো কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো পাসওয়ার্ড যেন ম্যাচ হয়, না হলে আপনার রেজিস্ট্রেশন করতে দেবে না। তো এখানে গিয়ে আমাকে এবার রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এখন বলছে আধার কার্ডটি ইনভ্যালিড, তো স্বাভাবিকভাবেই আমি একটি ভুল আধার কার্ড দিয়েছি। তো এখানে রেজিস্টার করলে একটি অপশন আসবে যে আপনাকে ওটিপি, যে আপনার যে রেজিস্টার ফোন নাম্বারটা দিয়েছেন, তো ওখানে একটি ওটিপি আসবে। তো ওটিপিটা ওখানে 6 ডিজিটের ওটিপিটা এই পেজেই পুট করতে হবে, একটি অপশন আসবে, ওখানে পুট করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আদার্স কোনো ঝামেলা নেই, এইটুকুই প্রসেস ছিল এখানে। তো আপনাকে মোবাইল ফোনেই আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি পাঠিয়ে দেবে। তো সেই আইডিটা আপনার হবে লগ ইন আইডি। তো এবার আমি করব কি, এবার লগ ইন করবো। আপনি যে লগ ইন আইডিটা পেয়েছেন ফোন নাম্বারে, তো সেটা এখানে পুট করতে হবে অ্যাপ্লিকেশন আইডি। নেক্সট আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে একটি ক্যাপচার কার্ড দিয়েছে, ওই ক্যাপচার কার্ড আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে। তো নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হলো লগ ইন। তো লগ ইন করলে সরি, কিছু তো একটি ভুল হয়েছে, এক মিনিট। তো ওকে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি আমার ড্যাশবোর্ড।
তো আমি ড্যাশবোর্ডের মতো পৌঁছে গেছি, এখানে সব আমার স্ট্যাটাস দেখিয়েছে। এই এই মুহূর্তে আমি যেহেতু অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করেছি, তো আমার স্ট্যাটাস এখানে ওকে দেখিয়েছে, বাদ বাকি সব পেন্ডিং দেখাচ্ছে। তো আমি আমার কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইটা কিভাবে করব, তার জন্য আমাকে নেক্সট প্রসেস যেটা করতে হবে, অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে, তো ওখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখানেই দেখতে পাচ্ছেন, এখানে পুরো টোটাল আপনার যে পার্সোনাল ডিটেলস, তো টোটাল এখানে আপনাকে পুট করতে হবে। এখানে নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার কো বড়োয়ার যে আছে, এবং আপনার যে জন্ম, সব কিছুই আপনাকে এখানে পুট করতে হবে। তো এরপর যেটা আছে কো বড়োয়ারের লিস্ট আপনাকে এখানে অ্যাড করতে হবে, কারণ আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন তো তাকে পরিশোধ করতে হবে, এটাই প্রসেস। আর এরপর আছে পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস, তো আপনি কোথায় থাকেন, আপনার বাড়ির নাম্বার, আপনার এখানে বাদ বাকি সব কিছুই আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এরপর যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস তো দিতেই হবে এখানে। এখানে আপনার কোর্স ডিটেলস, এখানে সব কিছু। এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করবেন, যে আপনি ভর্তি হওয়ার পর যে কলেজ থেকে যে রিসিপ্টটা পাবেন ভর্তি, তো এখানে অ্যাড করতে হবে, ইয়েস করতে হবে। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা কলেজে ভর্তি হওয়ার পরই এই ফর্মটা ফিল আপ করুন। তবে রেজিস্ট্রেশন এখনই করে রাখুন, কিন্তু ফিল আপটা ভর্তির পরই করুন। সেখানে আপনি যে যে রিসিপ্টটা পাবেন সেটা এখানে আপলোড করবেন, আপনার তাহলে তাড়াতাড়ি স্যাংশন করতে সুবিধা হবে, আপনাকে ছুটোছুটি করতে হবে না। তো এখানে স্যাংশন করে আপনার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। তো এটাই হল সাধারণ একটি ছোট্ট প্রসেস, আর এখানে নতুনত্ব কিছু নেই। আমার যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পেয়েছিলাম, তো সেম ড্যাশবোর্ড, একই রকম ড্যাশবোর্ড, এইভাবেই স্ট্যাটাস পেন্ডিং এভাবেই দেখাচ্ছিল। তো এখন আমার স্যাংশন হয়ে গেছে, সেটা নিয়ে অন্য কোনো দিনে ভিডিও বানিয়ে দেবো। তো এইভাবে আপনার ড্যাশবোর্ড আসবে, এখানে কিচ্ছু কোনো অসুবিধা না, আপনি বাড়িতে বসেই করতে পারবেন, আদার্স কোথাও যেতে হবে না, সাইবার ক্যাফেতেও যেতে হবে না, নিজে থেকেই করতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ফিল্ডে আমি নতুন, ভুল ভ্রান্তি থাকতেই পারে, তো সেগুলো মার্সি করে আপনি সাবস্ক্রাইব করুন, এবং কোথাও যদি কোনো অসুবিধা হয় আপনি নিচে কমেন্ট করুন। তো আজকের মতো এতটাই বন্ধুরা, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, টাটা, বাই।